لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين وعلى آله وأصحابه وأهل بيته وعترته والناس أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومطلوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلى الله على وآله وأصحابه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم خدا خودے خریدار محمد خدا ملتا ہے باجر محمد صلاة يا عليكم سلام يا حبيب الله عليكم رحمة للعالمين يا رسول تاج فخر العافين يا رسول صلاة يا عليكم سلام يا حبيب الله عليكم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد میں نہ جاؤنگا کہیں در نبی کا چھوڑ کر مجھ کو کوئی مصطفیٰ کی نوکھاری اچھی لگی اللہم سیدنا مولانا محمد وعلى آل مولانا محمد میرا ورد نبی ہے نبی نبی میرا دل مکھوں میں حبیب ہے میں مریض عشق رسول ہوں
वो हबीब मेरा तबीब है बलगल उला बिकमालिही कशफा तुजा बिजमालिही हसनत जमीअ हिसालिही सल्लु अलैहि वालिही सल्लु अलैहि वालिही أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه محترم حاضرین سامعین کرام সম্মানিত মুসল্লিয়ান کرام রহিমানি ওয়া রাহমাতুল্লাহ ও পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন দয়া মেহেরবানি করে আজকে আমাদেরকে এই পবিত্র মুহূর্তে পবিত্র সময়ে পবিত্র জুমাতুল উলা দ্বিতীয় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে অত্র মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন আমরা সেই সুবাদে সকল উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ এবং লক্ষ কোটি দরুদ শরীফের হাদিয়ানা নাজরানা পেশ করেছেন হায়াতুন নবী জিন্দা নবী কামলি ফালে নবী দুজাহানের বাদশা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে আরেকবার উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন আমি গুনাহগার বান্দা আপনাদের সম্মুখে একটি সূরা মুমিন থেকে সূরা মুমিনুন থেকে 18 পারার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আয়াতের মধ্যে বলেছেন নামাজের কথা নামাজ আমরা কিভাবে নামাজ পড়তেছি নামাজকে কিভাবে গুরুত্ব দিচ্ছি নামাজকে আমরা কতটুকু আমরা সম্মান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা সম্মান করতেছি ওই বিষয় নিয়ে এই আয়াতে কারিমার মধ্যে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون নিশ্চয়ই সফল হয়েছেন ঈমানদারগণ قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون যারা তাদের নামাজে বিনীত এবং অনর্থক কর্ম হতে বিরত কারণ আমরা নামাজ পড়তেছি ঠিকই আমাদের মধ্যে তাকওয়া কি জিনিস সেটা আসে নাই আমরা নামাজ পড়তেছি ঠিকই আমরা অনর্থক অবান্তর কাজের মধ্যে আমরা জড়িত আছি ঠিক কিনা বলুন কারণ আমাদের মধ্যে হারাম জড়িত আছে আমাদের মধ্যে তাকওয়া আসতেছে না কেন তাকওয়া বিষয়টা আমাদের মধ্যে আসতেছে না সেটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আত-তাকওয়া হা হুনা ওয়া হা হুনা আত-তাকওয়া হা হুনা ওয়া হা হুনা তাকওয়া এমন একটা বিষয় তাকওয়া এমন একটা জিনিস সেটা অন্তরে থাকতে হবে কারণ আমাদের অন্তর যখন মরিচিকা ছড়িয়ে আসবে অন্তরের মধ্যে কখনো আমাদের অন্তরের মধ্যে তাকওয়া আসবে না কারণ এই নামাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে আমরা কেন যেতে পারতেছি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেন আমরা কাছে পাচ্ছি না কারণ আমাদের মধ্যে হালাল উপার্জন নাই ঠিক কিনা বলুন 1 নাম্বার কথা হচ্ছে আমাদের তাকওয়া আনার জন্য হালাল উপার্জন করতে হবে হালাল উপার্জন যদি করি আমরা যে ইবাদত করব হালাল উপার্জন করার মাধ্যমে যে এখানে আমরা হালাল উপার্জন কখন করব ঠিকই
আমরা বক্ষণ করার পরে যেই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তাসবিহ তাহলিল বলেন, আপনি নামাজ বলেন, কোরআন তেলাওয়াত বলেন, যেটা পড়েন না কেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হালাল উপার্জনের মাধ্যমে কবুল হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। সুতরাং আমাদের 1 নম্বর শর্ত থাকবে হালাল উপার্জন। এরপর আসেন তাকওয়া, এরপর আসেন ধীরে ধীরে আমাদের নামাজ কবুল। কারণ আমরা অনর্থক, বাজে, অবান্তর, তুচ্ছ, অপ্রধান যে কোনো কাউকে কথা বলতে আমরা দ্বিধা করি না। আমরা যে কোনো খারাপ কাজে আমরা জড়িত হতে আমাদের মধ্যে অন্তরের মধ্যে কোনো বাধা আসে না। কেন? মেন হচ্ছে এটা, ঠিক কিনা বলুন? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ আলাইকুম। প্যারা হাজিরিন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার রাসূলকে আপনি ভালোবাসুন। আমার রাসূল বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। কারণ আপনি আপনার মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শাশুড় শাশুড়ি, প্রত্যেক ব্যক্তির কাছ থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসুন। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজে বলি সুবহানাল্লাহ। আপনি যখন রাসূলকে ভালোবাসতে যাবেন, আপনার কখনো ইবাদত করতে অন্তরের মধ্যে বাধা আসবে না। আপনি যখন রাসূলকে ভালোবাসতে যাবেন, যেমন নাকি আপনাদের খতিব সাহেব রাসূলকে ভালোবাসার কারণে মদিনা ওয়ালার কাছে চলে গেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের খতিব সাহেবকে কবুল করুন। সবাই বলে আমিন। ওনার সাথে আমার সাথে কথা হয়েছে মেসেঞ্জারে, আলহামদুলিল্লাহ উনি সহি সালামতে পৌঁছেছেন। হ্যাঁ, উনি আপনারা সবাইকে দোয়া করতে বলেছেন। আপনাদের জন্য আপনাদের খতিব সাহেব দোয়া করতেছেন। সবাই বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে কবুল করুক। আবার বলে আমিন। যেমন নাকি ওদের কেন আসতেছে কথাটা, আপনার রাসূলের পাকের মহব্বতের কারণে আমাদের অন্তরের মধ্যে আমাদের মা বাপ জন্মদাতা মা বাবার কাছ থেকে আমার রাসূল বলতেছে, আপনারা ওনার কাছ থেকে আমি রাসূলকে বেশি ভালোবাসেন। সবাই বলি সুবহানাল্লাহ। ওই রাসূলকে ভালোবাসার কারণে আপনারা নামাজের মধ্যে যেতে পারবেন, আপনারা তাকওয়ার মধ্যে যেতে পারবেন, আপনাদের মরিচিকা দূরীভূত হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, যেমন নাকি নামাজ as-salatul khamsu wal jumu'atu ila jumu'ah wa ramadanu ila ramadan mukaffiratun lima bainahunna idza jutunibatil kaba'ir। সবাই বলি সুবহানাল্লাহ। যেমন আপনি 5 ওয়াক্ত নামাজ এক জুমা হতে অপর জুমা, এক রমজান হতে অপর রমজান আপনি বাদ দিয়ে দিয়েছেন, আপনি ছেড়ে দিয়েছেন, আপনার মধ্যে আপনি যদি এক জুমা হতে অপর জুমা নামাজ পড়েন, আপনার মধ্যে যেই কি আপনার কবিরা গুনাহ ছাড়া, উইদাউট কবিরা গুনাহ ছাড়া সমস্ত গুনাহ কি দূরীভূত হয়ে যাবে। সবাই বলি সুবহানাল্লাহ। এরপরে ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে অপর রমজান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা জুতনিবাতিল কাবাইর। আপনার এক রমজান থেকে অপর রমজান, এই মাঝখানে আমরা যখন নামাজ পড়তে যাব একেবারে কাজা ছাড়া, আমরা নামাজ পড়ি, আমরা হয়তো সকাল পড়ি, ফজরের নামাজ পড়ি, বিভিন্ন ব্যস্ততার কারণে, সামাজিক কারণে, রাজনৈতিক কারণে, পারিবারিক কারণে, বিভিন্ন টেনশনের কারণে জোহর চলে যায়। কিন্তু জোহর যখন পড়ি না, অনেক সময় আসরটা আমাদের মধ্যে লেজি অলসতায় কাজ করে। যখন আসর পড়ি না, তখন মাগরিবও কি আমাদের মধ্যে অলসতা কাজ করে। আপনি রেগুলার নিয়মিত নামাজ পড়ে যেতে হবে। কেননা আমি যখন আবার আরেকটা বিষয় আছে ধারাবাহিক, ফজর নামাজ পড়ি নাই, জোহর পড়তেছি, জোহরের পূর্বে ফজরের নামাজ আমাদের কাজাই করে দিতে হবে, সিরিয়াল মেনটেন করতে হবে। জোহর পড়েছি, কারণ আসর পড়ি নাই, আপনি মাগরিব এশা পড়েন নাই, মাগরিব পড়েন নাই বা আসরও পড়েন নাই, এশার আগে পূর্বে আপনি সব নামাজ কাজাই পড়ে তারপরে এশার নামাজ পড়েন। এভাবে আমাদের নামাজটা মেনটেন করতে হবে। সুতরাং আমাদের 5 ওয়াক্ত নামাজ আপনার বাদ যেতে পারবে না। কাজা তো দূরের কথা, কাজা হতে পারবে না। অপার অবস্থায় যদি কাজায় নামাজ হয়ে যায়, তখন আমরা নিয়ত আমাদের একটু ডিফারেন্স হবে। নাওয়াইতুন উদ্দিয়া লিল্লাহি তাআলা, এক্সাম্পল রাকাতাই সালাতিল ফাজরিল ফাইতাতি,
ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহ ইলা জিহাতিল কাবাতিশ শরীফাত আল্লাহু আকবার। এভাবে কয়েকটা শব্দ চেঞ্জ করে আমাদের কাজা নামাজের নিয়ত করে কাজা নামাজ আমাদের কি করতে হবে, পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছে ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ, আপনি নামাজের বিষয় নিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দা করতেছেন তখন বলতেছেন সুন্নাহ নামাজ। সুন্নাহ কি? নামাজ। হাদিস, কোরআন, আমরা এই দুইটাকে আমরা কি করি, আগ দিয়ে ধরি, তখন আমরা পথভ্রষ্ট হব না। এখন আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আমাকে দিক নির্দেশনা দিচ্ছেন সেটা আমরা পালন করতেছি না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন সেটা আমরা ঠিকমতো পালন করতেছি না। সেই কারণে আমাদের অন্তরটা কি মরিচিকা চলে আসতেছে, আমরা পথভ্রষ্ট থেকে চলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত পথভ্রষ্ট থেকে আমাদেরকে বাঁচাই রাখুক, সবাই বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাম ইয়াতিনা জিরুকা ফি নাজরিন মিসলিহি তো না শুদ पैदा जाना जगरा जो के ताज तुरे सरसो है तुझको शाहे दूसरा जाना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह সাগর উচ্ছ্বাসে আর বেশামার অসহায় আমি জড়ে কি যে বয়ান, অসহায় আমি জড়ে কি যে বয়ান, মাঝে বরিয়ায় আমি হাওয়া যে মাতাল মম কান্দারি তরি পার করু হে কর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। প্যারা হাজিরিন, আমার রাসূল বলছেন আরাআইতুম লাউ আন্না নাহরাম বিবাদি আহাদিকুম, তোমাদের পাশে যদি কোন নদী থাকে, লাউ আন্না নাহরাম বিবাদি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামস, সেই নদীতে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, খামস মাররাত হাল ইয়াবকা মিন দারনিহি শাই, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই, قال فذلك مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا متفق عليه। আমার রাসূল বলছে তোমাদের পাশে, ঘরের পাশে যদি একটা নহর অথবা পন্ড পুকুর থাকে, সেই নদীতে যদি দৈনিক 5 বার গোসল করো, তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে না, সবাই বলে সুবহানাল্লাহ। সেইভাবে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের মধ্যে কোনো গুনাহ থাকবে নাকি থাকবে না বলুন? সেই আমাদের রাসূল এমন একটা রাসূল, উদাহরণ এক্সাম্পলটা কিসের সাথে দিয়েছেন, কিসের সাথে কম্পেয়ার করে উদাহরণটা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন, আমরা সেটা বুঝলে তো অনেক কিছু, না বুঝলে কিছু নাই প্রিয় হাজিরিন। সুতরাং নামাজ 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 আমার রাসূল বারবার বলতেছেন আপনি 5 বার, আমরা তো ডেইলি 1 বার অথবা 2 বার করি না, অতিরিক্ত গরম পড়লে সর্বোচ্চ 2 বার করি, মাঝে মধ্যে 1 বার, সেই জায়গায় 5 বার উদাহরণ দিয়েছে। 5 বার যেই ব্যক্তি গোসল করবেন কোনো ময়লা থাকবে না। 5 বারের সাথে নামাজের সাথে কি তুলনা করেছেন? আপনি নামাজ দৈনিক 5 বার করলে আমাদের মধ্যে কখন
যখন আমরা খারাপ কাজে জড়িত হব, খারাপ কাজ থেকে আমাদের অন্তর বাঁধা দিবে। যখন আমরা অবৈধ কাজে, অন্যায় কাজে আমরা লিপ্ত হতে যাব, তখন এই নামাজ আমাদের কাছ থেকে কাছে নিয়ে আসবে, আমাদের কাছ থেকে ভালো কাজে নিয়ে আসবে। সবাই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম حبيب الله عليكم. وعن ابن مسعود قال سألت النبي صلى الله تعالى عليه وسلم أي الأعمال أحب إلى الله. রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমি নবী করিম অর্থাৎ এক সাহাবী کرام নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কার থেকে জিজ্ঞেস করছেন কোন আমল, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে প্রিয়। আহাব্বু ইলাল্লাহ ক্বালা সালাতু লিওয়াক্তিহা, আমার রাসূল বলতেছেন তোমরা সময় মতো, কি সময় আসছে সময় মতো নামাজ আদায় করো। সবাই বলি সুবহানাল্লাহ। এরপরে আবার জিজ্ঞাসা করতেছেন ক্বালা সালাতু লিওয়াক্তিহা কুনতু, আবার জিজ্ঞেস করতেছেন সুম্মা আইয়ু, আবার এর চাইতে আর কোন আমল অধিক প্রিয়। তারপর বলতেছে ক্বালা বিররুল ওয়ালিদাইন, তোমরা পিতা মাতার সাথে সদ্য ব্যবহার করো। সবাই বলি সুবহানাল্লাহ। তারপর আবার জিজ্ঞাসা করতেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার কোন আমল সবচেয়ে অধিক প্রিয়। বলতু সুম্মা আইয়ু, ক্বালা আল জিহাদ ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। সবাই বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, ক্বালা হাদাসানি বিহিন্না ওয়ালা বুসতাযাতুহু লাযাদানি, মুত্তাফাকুন আলাইহি। সাহাবে کرام রাসূলের পাক কাছ থেকে আরো জিজ্ঞাসা করলে আরো আমার রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেন। আমার রাসূলের পাক কাছ থেকে এই হাদিসের মধ্যে এসেছেন আপনি পিতামাতার সাথে সদ্য ব্যবহার করেন, আপনি সময় মতো নামাজ আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আপনি জিহাদ করেন। আমরা এইগুলা কি করতেছি? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আমরা জিহাদ যখন আসবে তখন আমাদের অন্তরে বাধা দিবে, তখন আমাদের অন্তরের মধ্যে কি একটা বাধা চলে আসবে। আমার কি ওখানে কি আমি মৃত্যু হয়ে যাব, কি ওখানে কি আমি শহীদ হয়ে যাব, ওখানে কি আমার মধ্যে এটা কেন আসবে? এটা আপনার অন্তর দুর্বলতায় প্রিয় হাজিরিন। হ্যাঁ, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবে کرام এর বাইরে আপনার ইহুদি খ্রিস্টান যারা আছে ওদের সাথে মুনাফিকদের সাথে যখন যুদ্ধ করতেছেন, তখন ওই মুহূর্তে এদিকে এক রাকাত নামাজ পড়তেছে, এদিকে একজনের গর্দান চলে যাচ্ছে, আবার আর রাকাত নামাজ পড়তেছে, আবার গর্দান চলে যাচ্ছে। এইভাবে যুদ্ধ করে করে উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, সিফিনের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, যত যুদ্ধ হয়েছে, এই এমন যুদ্ধের মধ্যে এদিকে নামাজ পড়তেছে গর্দান চলে যাচ্ছে, নামাজ পড়তেছে গর্দান চলে যাচ্ছে। এটা হচ্ছে সেই নামাজ প্রিয় হাজিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ আলাইকুম। প্রিয় হাজিরিন, তারপর আমরা পড়ব কোরআন তেলাওয়াত। আমরা এই নামাজের সাথে কোরআন তেলাওয়াতের সাথে অনেক অনেক সাদৃশ্য, কারণ একটা হাদিস পাকের মধ্যে এসেছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে সূরা ফাতিহা বিসমিল্লাহ মিম সহ 15টি মিম রয়েছে। যেই ব্যক্তি শুধু সূরা ফাতিহা পাঠ করবেন তখন সাথে সাথে ওই মিমগুলো আকাশের মধ্যে উঠতে থাকবে, আকাশের মধ্যে উঠতে উঠতে আরশকে আগিয়ে ধরবে, আরশ বহনকারী ফেরেশতারা বলতে থাকবেন রব্বে করিম এটা এমন বোঝা কেন হয়ে গেছে, এটা আমি তো পারতেছি না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকবেন এটা হচ্ছে পৃথিবীর জমিনের মধ্যে আমার বান্দা যখন সূরা ফাতিহা বিসমিল্লাহ সহ পাঠ করছে ওটার আমলনামা এই আরশকে আগিয়ে ধরছে, সেই কারণে আরশ ভারী হয়ে গেছে। সবাই বলি সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করতেছেন রব্বে করিম এটার আমলনামা কি হবে, এটার বিনিময় আমরা কি পাবো? এটার বিনিময় পাবেন আপনি একটা মিমের বিনিময়ে 10টি করে নেকি পাবেন। সবাই বলি সুবহানাল্লাহ। আবার জিজ্ঞাসা করতেছে এরপরে কি কোনো বিনিময় পাওয়া যাবে, এরপরে কি কোনো সওয়াব পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই পাওয়া যাবে। একটা মিমের বিনিময়ে আবার 20টি করে নেকি পাওয়া যাবে আমাদের আমলনামায়। সবাই বলি সুবহানাল্লাহ। শুধু একটা সূরা ফাতিহার
কি সূরা বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহার আমলনামা করেছি, আমলনামা টুকু দিয়েছি। প্রিয় হাজিরিন, সেই কারণে সেই সুবাদে আমরা যদি দৈনিক 2 পৃষ্ঠা করে কোরআন তেলাওয়াত করি, আমরা যদি দৈনিক একটা করে যদি সূরা ফাতিহা সহকারে সূরা ইখলাস শরীফ পড়েন, হ্যাঁ সারকুল পড়েন, এরপরে আয়াতুল কুরসি পড়েন, ইয়াসিন সূরা পড়েন, তারপর হচ্ছে আপনার আর রহমান সূরা পড়েন, যাই যেটা পারেন সেটা পড়তে থাকেন, এই আমলনামাটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামাটুকু বাড়ি করে দিবেন। সেই কারণে সবাই বলি সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, আমরা নামাজকে গুরুত্ব দিব, আমরা পাশাপাশি কোরআন তেলাওয়াতকে গুরুত্ব দিব, কারণ আমরা বিশেষ করে রমজান যখন আসে তখন আমরা নামাজের মধ্যে আমাদের অন্তরটা কি একটু নরম হয়ে যায়, এরপরে বিশেষ করে আপনার কোরআন তেলাওয়াতের মধ্যে আমরা একটু দাবিত হই। সেই রকম যদি আমরা গোটা বছর, গোটা এই 12 মাসের মধ্যে আরো 11 মাস যদি এভাবে চলতে থাকি, আমাদের কখনো আপনার প্রত্যেক বিপদ থেকে, আপনার প্রত্যেক বাধা বিপত্তি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখবে। সবাই বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এটা আমরা শুধু যখন আমাদের মধ্যে একটা কি আসবে, বাধা আসবে, ওই মুহূর্তে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিই। আমরা যদি একটা মানুষ যদি মারা যায়, তখন আমরা ওই মুহূর্তে কবর চিন্তা চলে আসে, এর বাহিরে আমাদের কবর চিন্তা নাই। আপনি কবর চিন্তা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। ও বান্দা, তোমরা যেখানে থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে যদি তোমরা সুদৃঢ় দুর্গের ভেতরে অবস্থান করো। কিন্তু একটার সাথে একটা সাদৃশ্য, আপনি যখন মৃত্যুকে যখন রিমেম্বার করবেন, মৃত্যুকে যখন স্মরণ করবেন, ওই মুহূর্তে আপনার নামাজের প্রতি ধাবিত হবে, ওই মুহূর্তে আপনার কোরআন তেলাওয়াতের প্রতি ধাবিত হবে। কারণ মৃত্যু, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, যে ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুকে রিমেম্বার করবে, ওই ব্যক্তি শহীদ না হওয়া সত্ত্বেও শহীদের মর্যাদা দিবেন। সবাই বলি সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবাল্লাহ আলাইকুম। প্রিয় হাজিরিন, বিশেষ করে আমরা আসলে আমরা প্রত্যেকে আমরা ওয়াজ মাহফিল শুনতে যাই, কিন্তু বিশেষ করে আমাদের আমলনামা আমরা যাই আসি শুক্রবার হিসেবে, জুমার নামাজ হিসেবে পড়তে আসতেছি ঠিকই, কিন্তু আমাদের মধ্যে আমলনামা আমরা বাড়ি করতেছি না। বিশেষ করে আমলনামা বাড়ি করার জন্য আমরা চেষ্টা করব, কারণ আমরা আমাদের আমলনামা যখন বাড়ি হবে তখন ইবাদতের মাধ্যমে হবে, যখন ইবাদতের মাধ্যমে আমলনামা বাড়ি হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে পেতে কখনো কি হবে না, দ্বিধাবোধ হবে না। প্রিয় হাজিরিন, বিশেষ করে হ্যাঁ আপনাদেরকে আমার একটা রিকোয়েস্ট থাকবে, 5 ওয়াক্ত নামাজের বিষয় নিয়ে আজকে যেই আলোচনাটুকু হয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত নামাজ আপনার জামাত সহকারে না পড়লেও ব্যস্ততার কারণে কাজা যেহেতু না হয়, 5 ওয়াক্ত নামাজ পড়ার আপনারা বিশেষ করে ওটা চেষ্টা করবেন। প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যেই কথাটুকু, যেই ওয়াজ, যেই কোরআন হাদিসের আলোচনাটুকু শুনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটা আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। বিশেষ করে আরেকটা বিষয় দেখেন, এই যে 5 ওয়াক্ত নামাজ শ্রেষ্ঠ নাকি শুক্রবারে, মানে যারা জুমার নামাজ পড়তে আসে 2 রাকাত উনি শ্রেষ্ঠ, 5 ওয়াক্ত নামাজই শ্রেষ্ঠ, এর বাহিরে 5 ওয়াক্ত নামাজই শ্রেষ্ঠ নাকি 5 ওয়াক্ত নামাজের সাথে যিনি তাহাজ্জুদ পড়তেছেন উনি শ্রেষ্ঠ, যিনি তাহাজ্জুদ পড়তেছেন উনি শ্রেষ্ঠ, 5 ওয়াক্ত নামাজের সাথে যিনি তাহাজ্জুদ পড়তেছেন উনি শ্রেষ্ঠ, নাকি মুত্তাকি বান্দা শ্রেষ্ঠ? মুত্তাকি শ্রেষ্ঠ নাকি আল্লাহর ওলি সালেহ বান্দারা শ্রেষ্ঠ? আল্লাহর ওলি সালেহ বান্দারা শ্রেষ্ঠ, আল্লাহর ওলি সালেহ বান্দারা শ্রেষ্ঠ নাকি তাবিঈন শ্রেষ্ঠ, তাবিঈন শ্রেষ্ঠ, তাবিঈন শ্রেষ্ঠ নাকি তাবিঈন শ্রেষ্ঠ, তাবিঈন শ্রেষ্ঠ, খোলাফায়ে রাশিদিন শ্রেষ্ঠ? এইভাবে যেতে 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 আপনার নবী শ্রেষ্ঠ, নবীর সাথে শ্রেষ্ঠ হচ্ছে রাসূল, রাসূলের সাথে শ্রেষ্ঠ হচ্ছে ইমামুল আম্বিয়া, আমাদের রাসূল। সবাই বলি সুবহানাল্লাহ। এখন আপনি আসুন রোল নাম্বার 1 এর মধ্যে আসুন। রোল নম্বর 1 কে হবে আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনি সমস্ত সাহাবী, তাবিঈন, তাবিঈন, খোলাফায়ে রাশিদিন আজমাইন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন যারা আছেন প্রত্যেকের কাছ থেকে আমাদের প্রিয় হাবিব, রোল নং 1, আমরা সেই হাবিবের কি উম্মত। সবাই বলে সুবহানাল্লাহ। তো এখন আমরা সেই হাবিবের উম্মত হিসেবে আমাদের নামাজ কি ছাড়া নাকি কি উচিত নাকি অনুচিত? অনুচিত। সুতরাং আমরা আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
জিনার উম্মত, আমরা ওনার উম্মত হতে পেরে আমরা ধন্য, সবাই বলি সুবহানাল্লাহ। তো সুতরাং এটা হচ্ছে এক্সাম্পল, এটা এটা জাস্ট আপনাদেরকে কমন নেই, দেখাদেরকে সাহাবায়ে কেরাম, তাবিঈন, কিসের সাথে সমস্ত যারা আছে, হ্যাঁ, নবী, আপনার রাসূল যারা আছেন, প্রত্যেকের কাছ থেকে আমাদের প্যারা হাবিব উর্দে রোল নং 1। তা আমরা ওনার উম্মত হিসেবে আমাদের রোল নং 1, আমাদের কাজে ক্রিয়ায় রোল নং অনেক দূরে। কাজে ক্রিয়া আমরা রোল নং 1 যেটা, সেটা আমরা ধরে রাখতে পারতেছি না। সেটা হচ্ছে আমাদের ব্যর্থতা, সেটা হচ্ছে আমাদের আমলের ব্যর্থতা। সুতরাং প্রিয় হাজরিন, আমরা দুনিয়ামুখী, দুনিয়া বিমুখ যখন হয়ে যাব, যখন আল্লাহ এবং রাসূলের প্রতি যখন আমাদের অন্তরটা যখন দাবিত হয়ে যাবে, তখন আমাদের কখনো আমাদের পিছপা অন্তর থেকে, আপনার ইবাদত থেকে কখনো পিছপা হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত ক্বাবলার জুমা আদায় করেন নাই, 4 রাকাত ক্বাবলার জুমা আদায় করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।